ওকে গোল চিহ্ন করতে দিতে বলবা, গোল করে দিতে বলবা। জানে ও সিলেক্ট করে না এদিকের ভিতরে যেকোনো 4টি ঘরকে সিলেক্ট করে নিতে পারে। তবে এমনটা না কি এখান থেকে সিলেক্ট করলে গাইস আপনারাকে যদি বলি কি আপনার হাতে একটি খাতা দেবো আর একটি কলম দেবো, আর সে খাতা কলমের দিয়ে আপনাকে আপনার হাতে খাতা আর একটি কলম থাকবে, আর সেই খাতা কলমটি নিয়েই কিন্তু আপনার বন্ধুদেরকে অথবা আত্মীয় স্বজনকে কিন্তু অবাক করে দিতে পারবেন। এটি এমনই আপনাদেরকে সিক্রেট ম্যাজিক শিখাবো যেটি আপনাদের চোখ কপালে উঠে যাবে। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাকে একটি খাতা কলমের মাধ্যমে কিভাবে আপনাদের চোখ কপালে উঠে যায় এটি এমনই আকর্ষণীয় ম্যাজিক শিখাবো, সায়েন্সের ম্যাজিক, আপনারা অবাক হয়ে যাবেন। তো ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ব্লগটি কিন্তু স্পেশাল হতে চলেছে। আজকের ব্লগে আপনাদেরকে এমনই একটি ম্যাজিক দেখাবো যেটি আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সম্পূর্ণ কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও স্কিপ করে দেখা যাবে না, নয়তো হয়তো ম্যাজিকটি শিখতে পারবেন না। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 4 কোণে আগে প্রথমত ঘর করে নিতে হবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন খাতা কলম হাতে নিয়ে নিয়েছি। এই যে খাতা কলম এখান থেকে হাতে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি চাক এখান থেকে কিন্তু হ্যাঁ, এভাবে ৩টা দাগ টানো। হ্যাঁ, এভাবে ৩টি দাগ। হ্যাঁ, ৩টি দাগ এভাবে। এবার সেম কিন্তু খাড়োভাবে ৩টি দাগ টেনে নিতে হবে। তারপরে এখান থেকে ১৬টা ঘর কিন্তু এখান থেকে জুটিয়ে নিতে হবে। আরেকটি দাগ টানো। হ্যাঁ, এইখান থেকে দেখছো ১৬টা ঘর কিন্তু এখান থেকে হয়ে গেছে। আর আমি এর উত্তর কি হবে আগে থেকেই কিন্তু লিখে রেখে দিয়েছি, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এভাবে লিখতে থাকো। লিখো। হ্যাঁ, ১ এখান থেকে ২, এই ৩, ৪ আর এবার লিখো ৫, এই ৬, ৭, ৮ আর হয়ে গেল ৯, এ ১০, এ ১১ আরে লিখো না ১১ এমনিকে লিখো না। অত ডিজাইন করে লেখার দরকার নেই। ১২, এ ১৩, এই ১৪, ১৫ এবার ম্যাজিকটা কিভাবে হয় দেখুন। ১৬, ১৬ হয়েছে। এবার তুমি এখান টিকের ভিতরে যেকোনো ৪টি ঘরে গোল মেরে দাও, গোল। এ তবে এইভাবে নয়, যেটা ঘরে মেরে দিবা সে লাইনে আর মারতে পারবা না বা এভাবে মারতে পারবা না। যেকোনো ৪টা ঘরে গোল করে দাও তোমার নিজের ইচ্ছায়। যেকোনো ৪টা ঘরকে নিয়ে লাও। ২ কে নিলা, হ্যাঁ, লাও, আর লাও। যেটা ইচ্ছা, আমি বলছি না। আরেকটা নিয়ে লাও, ৩টি হলো। হ্যাঁ, এবার ৪টা ঘরের অঙ্ককে যেকোনো জায়গাতে এক জায়গাতে যোগ করো। যেকোনো একটি জায়গাতে যোগ করো। এবার যোগ করে যত সংখ্যা বের হচ্ছে দেখো কি কয়টি হয়। এমনি করো না, দেখো না ২, ২ 10 ১২, ১২ আর ১৪ তে কয়টি হয়? ১২ আর ১৪ তে কয়টি হয়? ১২ আর ১৪ ২৬ ২৬ হয়। ২৬ এ এবার ২৬ থেকে তুমি ৬ বাদ দিয়ে দাও। তো কত থাকে? ২০ ২০। আমি এখানে উত্তর আগে থেকে লিখে রেখেছি। এখানে আগে থেকে উত্তর লিখেছি। উত্তরটা দেখো তো কত আছে? দেখুন উত্তরটা আগে থেকে দেখুন। ক্যামেরার সামনে নিয়ে আসো। এই দেখো, আগে থেকে উত্তর কিন্তু এখান থেকে ২০ লিখে রেখেছি। গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যান্সারটি আগে থেকে লিখে রেখেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্সার বের হলো ২০। দেখলেন আপনারা ভিডিওর মাধ্যমে। তবে এখান থেকে আপনারা বন্ধুদের সেম কিন্তু আগে থেকে একটি বন্ধুদেরকে পেন অথবা খাতা কলম ধরালেন। খাতা কলম অথবা পেন তারপরে ধরার পরে তাদেরকে যেকোনো এভাবে ১৬টা ঘর বানিয়ে নিবেন। তারপরে ১, ২, ৩, ৪, ৫ করে এখান থেকে ১৬টা ঘরে কিন্তু ১৬টা কিন্তু এখান থেকে ১৬ এখান থেকে ১, ২ করে ১৬ পর্যন্ত লিখে নিবে। লিখার পরে ওনাকে যেকোনো এখান থেকে দেখতে পাবেন এখান থেকে যেকোনো ৪টি ঘরে ওকে গোল চিহ্ন করতে দিতে বলবা, গোল করে দিতে বলবা। যেন ও সিলেক্ট করে নেয়। এদিকের ভিতরে যেকোনো ৪টি ঘরকে সিলেক্ট করে নিতে পারে। তবে এমনটা না কি এখান থেকে সিলেক্ট করলে আবার এটাকে সিলেক্ট করবে এমনটা না। এখান থেকে আলাদাভাবে কিন্তু আলাদা ঘরের কিন্তু ৪টা ঘরে কিন্তু একটা করে সংখ্যা তাকে নিয়ে নিতে হবে। তারপরে এক জায়গায় বিয়োগ করে নিবে। বিয়োগ করার পরে যা সংখ্যা বের হবে, সংখ্যা বের হওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যেমন কি এখান থেকে দেখলেন উনার বের হলো সংখ্যা কিন্তু ২৬। এখান থেকে দেখলেন কি ২৬ বের হলো এখান থেকে। এখান থেকে দেখলেন ২৬ বের হলো। তো ২৬ এখান থেকে যখন বের হলো, তখন এখান থেকে ২৬ এর কি হবে?
এখান থেকে আপনি আগে থেকে যেটা লিখে রাখবেন, দেখুন এখান থেকে আমি আগে থেকে 20 লিখে রেখেছি। আপনি এখান থেকে 30ও লিখতে পারেন। এখান থেকে 30ও লিখতে পারেন। তো 30 এর ক্ষেত্রে কি করতে হবে আপনাকে? 10 ওকে মাইনাস করে দিতে হবে। তো এখান থেকে 26 বের হয়েছিল ওর যখন, তখন আমি 6 কিন্তু তাকে বাদ দেওয়া করাইছি। এখান থেকে 6 বাদ দেওয়া করাইছি 26 এর ক্ষেত্রে। আমি যেহেতু 20 লিখে রেখেছি। তবে ম্যাজিকের মেইন সিক্রেট হচ্ছে এটাই। যা ওর অ্যান্সার বের হবে, আপনি আগে থেকে যতই লিখে দেন না কেন, এখান থেকে যা ইচ্ছা লিখুন। এখান থেকে যতটাই সংখ্যা লিখবেন কিনা ও ওখান থেকে তার ওখান থেকে মাইনাস করে দিবেন। ওকে বলে দিবেন কি ওখান থেকে অতটা মাইনাস করে দে। এবার মাইনাস করার পরে ওকে যেটা আপনি আগে থেকে অ্যান্সার লিখে রাখবেন, সেই অ্যান্সারটা আগে তাকে ধরিয়ে দিবেন। তাকে ধরার পরে তাকে বলবেন কি এটাই হচ্ছে সেম, এটাই এবার উত্তরটা এবার দেখে নিয়ে আমি এখান থেকে যা সংখ্যা বের হলো, এখান থেকে সেই সংখ্যাটা দেখে নিই কি ঠিক আছে কিনা। এটা গাইস আজকের স্পেশাল ভিডিওটি অথবা স্পেশাল ম্যাজিকটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে বন্ধুদের সামনে শেয়ার করে দেন। আর এরকমই নিত্য নতুন ম্যাজিক ভিডিও ব্লগ দেখার জন্য, এরকম টাইপেরই ম্যাজিক ভিডিও দেখার জন্য অথবা ম্যাজিক শেখার জন্য কিন্তু আমাকে ফলো করে নিতে হবে। তো অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে।